আলাইকুম, ওয়েলকাম টু পার্সোনাল প্যালেট। আজকে আমি কুমড়ো পাতা মুচমুচে বড়া বানাবো, খুবই মজার খেতে। কুমড়ো পাতা মুচমুচে বড়া বানাতে এখানে আমি 1 কাপ ডাল নিলাম, কয়েকটা কুমড়ো পাতা নিলাম, প্রায় 14-15টার মতো নিয়েছি আমি এখানে। এখন আমি ডালগুলোকে ভিজিয়ে দিব। এটা বাটির মধ্যে পানি নিয়েছি, ডালগুলোকে আমি প্রায় 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে কুমড়ো পাতার গুঁড়াগুলো শক্ত, তাই আমি এগুলোকে কেটে ফেলে দিচ্ছি ভাজার সময়, যাতে পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভাজ করতে সুবিধা হবে পাতাগুলোকে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, 2-3টা ধনে পাতা নিয়েছি, 3টা কাঁচামরিচ আর কিছু রসুন নিয়েছি। একটা ব্লেন্ডারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিব। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিব আমি। লবণটা চেক করে নিতে হবে, ডালে লবণ কম হলে আবার ভালো লাগবে না। এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে ব্লেন্ডার করে নিব। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি ডালগুলোকে। এখানে আমি কিছু চালের গুঁড়ি অ্যাড করব বড়াগুলা মুচমুচে হওয়ার জন্য। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি পাতার মধ্যে ডালগুলো লাগাবো। এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি পাতাটা। একটা একটা করে লাগাতে হবে। এভাবে হাত দিয়ে পাতার গায়ে ভালো করে ডালগুলো লাগিয়ে দিতে হবে। বেশি করে লাগালে খেতে ভালো লাগবে না, মুচমুচে কম হবে। তাই আমি পাতলা করে লাগিয়ে নিলাম ডালগুলোকে। আবার এখানে ভাঁজ করে নিলাম পাতাটা। এভাবে ভাঁজ করে পাতার গায়ে ভালো করে ডালগুলো লাগিয়ে দিতে হবে। আবার ভাঁজ করে নিলাম আমি। এভাবে আমি সবগুলা পাতা মধ্যে ডালটা লাগিয়ে নিব। দেখুন আমার সবগুলা পাতার মধ্যে লাগানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, হাই হিটে রাখা যাবে না। হাই হিটে ভাজলে মুচমুচে হবে না, পুড়ে যাবে ডালটা। এখন আমি 5-6 মিনিটের মতো ভেজে নিব। এইভাবে উল্টিয়ে দিলাম আমি ডালগুলোকে। আবার আমি 5-6 মিনিটের মতো ভেজে নিব। এই গরম ভাতের সাথে অথবা বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খুবই মজা লাগে খেতে, খুবই মুচমুচে আর খেতে অনেক সুস্বাদু। আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে। এখন দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা। থ্যাংক ইউ।